জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ এখানে ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না। এটা এমনি বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া আর সত্যিকার অর্থে নির্বাচনের মাঠে গিয়ে কিন্তু আমার কথা অনেক মানুষ শুনতেছে, কিন্তু আমি আমার এলাকায় গেলে কয়টা ভোট পাবো? সত্যিকারের জনগণের ভোটে একবারে পিওর ভোট, ঠিক আছে, সেই ভোট দিয়ে যারা প্রতিনিধি হবে তারাই রাষ্ট্র চালাবে। আপনি খুব ভালো বলেছেন। আমাদের প্রচলিত কাঠামোতে টেকনোক্র্যাট নামে একটা বিষয় আছে, ব্যবস্থাপনা আছে, যে সরকার যদি তার মধ্যে কোনো প্রফেশনাল লোক না পায় যে কোনো একটা দপ্তর চালাবে বা তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সেই ধরনের লোক নাই, তখন সেই টেকনোক্র্যাট কোটার মাধ্যমে ব্যবহার করে আউটসোর্সিংয়ের সুযোগ রয়েছে। তাহলে কি এটা একটা স্যাটেলড ইস্যু? এটা ঐতিহাসিকভাবে এই পদ্ধতিতে বাইরে বিভিন্ন সময় প্রযুক্তি বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিকে এখানে ইনভলভ করা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিকে ইনভলভ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ্য লোক লাগবে কিন্তু যোগ্য লোক নাই, তাহলে কি করতে হবে? একটা হায়ার করতে হবে একজন ডক্টর, সিনিয়র ডক্টরকে। এগুলো আমাদের পুরনো প্র্যাকটিস। এই স্যাটেলড ইস্যুগুলোতে এইভাবে খোঁচাখুচি করা আমরা সমর্থন করছি না। আপনি আপনার দেশ, ওই পশ্চিমার যে দেশগুলো উদাহরণ দিলেন না, তাদের লেভেলে আস্তে আস্তে যাক, ঠিক আছে, গেলে আমরা আস্তে আস্তে গ্রহণ করব, ঠিক আছে, এটা ধীরে ধীরে যাক। এখন তো কেবল সাম্প্রতিক সময়ে দেশের একটা ক্ষত তৈরি হয়েছে, তো ক্ষতর পরেই আপনি কি করতেছেন, নিয়ে যায় আমেরিকায় ফেলাই দিচ্ছেন যে আমাদের আমেরিকা বানাবেন। এত সহজ না আসলে। দফা বিষয়ে সকল রাজনৈতিক প্রক্রিয়া যারা এখানে যুগপৎ আন্দোলনে ছিল তারা সবাইকে একমত না, সবাই একমত না, মেজরিটি একমত না। এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, বিভিন্ন ছোট ছোট দল তাদের মতো করে বিভিন্ন মতামত দিয়েছে। বিএনপি সেই মতামতগুলো 31 দফা, 31টা হলো কেন? এতগুলো কেন হলো? এতগুলো এই জন্য হয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার মতামতগুলোকে সম্মান জানানো হয়েছে। তার মানে এই না সকল রাজনৈতিক প্রক্রিয়া এই 31 বিষয়ে একচটিয়াভাবে একমত, এর ভিতরেও দ্বিমত আছে, বিরোধিতা আছে, ঠিক আছে। তো আমরা আমজনতা দল যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলাম, তাই বলে তাদের 31 দফার 31টাকে আমরা একবারে একচেটিয়াভাবে মেনে নিছি। আমাদের পক্ষ থেকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আমরা এখনও উপযুক্ত মনে করি না। আমরা মনে করি না সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ এখানে ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না। এটা কোনো রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল এখানে যুক্ত আছে, তারা হয়তো বা এটা ফোর্স করছে যে হ্যাঁ সংখ্যানুপাতিক দেন, আমরা এটা দিই না। তারা তাদের জায়গা থেকে 1% 2% ভোট নিয়ে প্রতিনিধি দিতে চায়, কিন্তু সেই 1% ভোট সারা দেশ মিলে পাওয়া, আর সে যে অঞ্চলের প্রতিনিধিত্ব করবে একজন এমপি হিসেবে, সে তো সেই এলাকায় গ্রহণযোগ্য হওয়া লাগবে। ধরেন আমি একটা কথা বলছি, মিস্টার জব্বার তার এলাকায় খুবই প্রভাবশালী, জনগণ তাকে খুব ভালোবাসে, কিন্তু সংখ্যানুপাতিক হিসেবে ওই এলাকায় মিস্টার জব্বার না পেয়ে অন্য একটা দলের তার ওই 1% ভোটের উপর ভিত্তি করে সে ওই এলাকায় গিয়ে এমপি হয়েছে। এখন মিস্টার জব্বার ওখানে ক্ষমতাশালী, প্রভাবশালী এবং তাকে জনগণ ভালোবাসে, কিন্তু ওই এলাকার এমপি হয়ে দাঁড়াইছে সংখ্যানুপাতিক হিসেবে অন্য একজন মিস্টার করিম। এখন জব্বারের এই কর্তৃত্বের কাছে করিম তো গিয়ে কিছুই করতে পারবে না, সে গিয়ে এলাকায় দাঁড়াতেই পারবে না। আপনি একটা এমপি বানায় দিবেন, ঠিক আছে। আমাদের মধ্যে অনেক নেতা আছে ছোট ছোট দলের, তাদের একবারে তারা প্রতিদিন শেখ হাসিনার গণভবন ভেঙে দিছে, আবার উঠায় দাঁড়াইছে এই গণভবন, ঠিক আছে। সেই লোকগুলোও বিভিন্ন সময় নির্বাচনে দাঁড়াইছে, 500 ভোট পাইছে, 300 ভোট পাইছে। এমনি বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া আর সত্যিকার অর্থে নির্বাচনের মাঠে গিয়ে কিন্তু আমার কথা অনেক মানুষ শুনতেছে, কিন্তু আমি আমার এলাকায় গেলে কয়টা ভোট পাবো বলেন? এইগুলোর সাথে নিজের এলাকায় জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতার সাথে কোনো সামঞ্জস্য নাই, ঠিক আছে। ওই জন্যই আমরা বলছি যে সত্যিকারের জনগণের ভোটে একবারে পিওর ভোট, ঠিক আছে, সেই ভোট দিয়ে যারা প্রতিনিধি হবে তারাই রাষ্ট্র চালাবে।